আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি সজীব আছি আপনাদের সাথে, সজীব অ্যান্ড পেটস। আপনারা দেখতেছেন যে আমি কবুতরের গোসলের জন্য পটাশের পানি গুলাইছি। এটা সাধারণত দেখলেই সবাই বুঝবেন যে এটা পটাশের পানি। তো আমি এটার সাথে পটাশের সাথে যেটা দিচ্ছি সেটা হলো আপনার এই যে দেখতেছেন, এটা হলো ফিটকিরি। এটা ফিটকিরি, এই ফিটকিরি দিয়া পানি পটাশের সাথে মিশ্রণ করে আমি আমার কবুতরের গোসলের জন্য পানি রেডি করতেছি। এটার কারণ হলো আমরা সাধারণ যারা কবুতর, হাঁস, মুরগি সবার শরীরেই এক ধরনের পোকা হয়। কবুতরের শরীরে আমাদের বেশি হয় আর কি, যে কারণে কবুতর আমরা যখন হাতে নেই তখন এই কবুতরগুলা যে পোকাগুলো থাকে এগুলো আমাদের শরীরে চলে আসে, মাথায় চলে যায়, খুব ডিস্টার্ব করে। তারপর আপনার কবুতরকেও প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব করে। কবুতর ডিমে বসে থাকতে পারে না, কবুতরে উড়াল দিলে এখানে ওরা ঝামেলা করে, বেশি সময় লং টাইম উঠতে পারে না। অনেক কিছুর কারণেই আপনার এই পোকা। গোসল তো আপনারা দিবেনই, তো এটা দিয়ে গোসল দেওয়ার সব থেকে বেশি কারণ হলো এই পোকা মাকড় থেকে দূরে থাকার সব থেকে ভালো একটা পদ্ধতি। এই পোকা থেকে দূরে থাকার জন্য এরকম পটাশের পানি দিয়ে গোসল করাবেন। সাথে আমার মতন আপনারা চাইলেও ফিটকিরি দিয়ে দিতে পারেন, ইচ্ছা আপনাদের না চাইলেও দিতে পারেন, আপনাদের মনে যেটা চাই সেভাবে করে গোসল করেন। আর স্যার আমি আর কি আমার পদ্ধতিতে আমি গোসল করাই। স্যার আপনাদের যদি এর থেকে বেটার কোনো পদ্ধতি থাকে পোকামাকড় দূর করার, তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।